একটা সময় ছিল যখন বাড়ির পুরুষরা শুধুই বাইরের কাজ করতেন আর নারীরা বাড়ির কাজ করতেন। কিন্তু বর্তমান যুগে নারী পুরুষ উভয়েই চাকরি বা ব্যবসা বা অফিসে কাজ করেন। তাই দিন দিন ব্যস্ততা বেড়েই চলেছে। চাকরি বা ব্যবসায়িক কাজের পাশাপাশি সন্তান জন্মের পর থেকে শুরু হয় আরেকটি লড়াই। যেসব নারী বাইরে কাজ করেন তাদের কর্মস্থলে কাজ করার পাশাপাশি ঘরের কাজও করতে হয়। তবে কর্মজীবী মা বাবার পক্ষে বাচ্চাকে সময় দেওয়া বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে একজন কর্মজীবী মায়ের জন্য সন্তানের সঠিকভাবে যত্ন নেওয়া একটি চ্যালেঞ্জিং বিষয়। অফিস ও সংসার সামলে সন্তানকে সময় দেওয়া নিয়ে বিপাকে পড়েন অনেক কর্মজীবী মায়েরা। বাচ্চাকে সময় দিতে না পারলে মায়ের মনে খুবই কষ্ট হয়। কিন্তু শত ব্যস্ততার মাঝেও মাকে অবশ্যই নিজের বাচ্চাকে সময় দিতেই হবে, না হলে বাচ্চার বেড়ে ওঠাতে বেশ বড় প্রভাব ফেলতে পারে। তবে আজকের এই ভিডিওতে জানাবো যে কর্মজীবী মায়েরা অফিস ও সংসার সামলে আপনার বাচ্চাদের কিভাবে সময় দিবেন। ভিডিওটিকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করুন। প্রথম ট্রিক্স হলো আপনার সারাদিনের সময়কে কয়েকটি ভাগে ভাগ করে নিন। আপনার অফিস এবং বাড়ির সারাদিনের কাজের জন্য একটি তালিকা তৈরি করুন। অফিসে প্রায় 8 থেকে 9 ঘন্টা কাজ করতে হয়, আর সংসারের জন্য সময় থাকে প্রায় জাস্ট কয়েক ঘন্টা। তবে এটা ঠিক যে এত কম সময়ে সংসারের সব দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়ে। কিন্তু আপনার বাচ্চাকে অবশ্যই কিছুটা তো সময় দিতেই হবে, কেননা একটি শিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য মায়ের ভূমিকা থাকে সবচেয়ে বেশি। দিনের শুরুটা সুন্দর করুন আপনার বাচ্চার সঙ্গে, তাই ভোরে ওঠার অভ্যাস করুন। বাচ্চার ঘুম থেকে ওঠার আগেই বাড়ির কিছু কাজ সেরে ফেলুন। বাচ্চার ঘুম ভাঙার পর অফিস যাওয়ার আগে সকালের কিছু সময় বাচ্চার সঙ্গে কাটান। এরপর অফিস থেকে ফিরে এসে বাকি সময়টাও বাচ্চার সঙ্গে থাকুন। আর যেদিন ছুটি থাকবে সেদিন বাচ্চাকে নিয়ে বাইরে কোথাও ঘুরতে যান, যেমন পার্কে বেড়ানো বা আশেপাশের কোনো পছন্দের জায়গাতে বাচ্চাকে নিয়ে ঘুরতে পারেন। এমনকি সংসারের কাজ করার সময়ও আপনার বাচ্চাকে নিজের সাথে রাখুন। বাচ্চাকে সময় দিতে চাইলে অফিস পার্টি বা বন্ধুদের সঙ্গে আড্ডা মারা এসব জায়গাতে কম সময় দিতে হবে। নিয়মিত প্রতিদিন এভাবে বাচ্চাকে সময় দিলে বাচ্চাটি আপনাকে গুরুত্বপূর্ণ একজন ভাবতে শুরু করবে। 2 নাম্বার ট্রিক্স হলো অফিসের কাজের ফাঁকেও কিছুটা সময় বের করুন বাচ্চার জন্য। অফিসে কাজ করার সময় দুপুরে যখন টিফিন টাইম থাকে সেই বিরতির সময় বাচ্চাকে ভিডিও কল করতে পারেন। যেমন দুপুরে বাচ্চাটি খেয়েছে কি না, স্কুলে পড়লে স্কুল থেকে কখন এসেছে, তার কোনো সমস্যা আছে কি না, আরও অন্যান্য বিষয়ে খবর নিতে পারেন। এইভাবে কিছুটা সময় কথা বলতে পারেন। এতে করে মা ও বাচ্চার দূরত্ব কম হবে এবং বাচ্চাটি বুঝবে যে আপনি যতই ব্যস্ত থাকুন না কেন সন্তানের পাশে সবসময় আছেন। এইভাবে খবর নিলে একদিকে যেমন আপনার ভালো লাগবে, অন্যদিকে শিশুটির মুখেও হাসি ফুটবে। তাই বাচ্চাটি বাড়িতে থাকলে অফিসের লাঞ্চ ব্রেকে ভিডিও কল করতে একদম ভুলবেন না। 3 নাম্বার ট্রিক্স হলো দায়িত্ব ভাগ করে নিন। ঝামেলা এড়াতে সাংসারিক কাজগুলো ভাগ করে নিন। সব কিছু একা না করে স্বামী ও স্ত্রী মিলে বা বাড়ির অন্যদের সাথে কাজ ভাগ করে নিন। তাই আপনার স্বামীর সাথে আলোচনা করুন কে কতটুকু সময় দিতে পারবে এবং কোন কাজের দায়িত্ব কে নেবেন তা অবশ্যই ঠিক করে নিন। মনে রাখতে হবে যে সন্তান কেবল একা মায়ের নয়, সন্তান বাবারও দায়িত্ব। তাই বাবা মা মিলে সন্তানের সঙ্গে সময় কাটান। ছোট শিশু হলো একজন কর্মজীবী মায়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তাই বাড়িতে রেখে যাওয়ার আগে সন্তানের দায়িত্ব কাকে অর্পণ করবেন সেটা অবশ্যই ঠিক করুন। অফিসে যাওয়ার আগে আপনার নিকট কোনো আত্মীয় বা ডে কেয়ার সেন্টার বা কোনো গৃহ পরিচারিকার কাছে শিশুটিকে রাখার ব্যবস্থা করুন। বাচ্চার বয়স যদি 4 বছরের বেশি হলে প্রি স্কুলে ভর্তি করতে পারেন। বাড়িতে যদি কোনো কাজের মেয়ের কাছে শিশুটিকে রেখে যান তাহলে সিসিটিভি ক্যামেরা লাগাতে পারেন। এতে করে জানতে পারবেন যে বাচ্চাটির কেমনভাবে যত্ন হচ্ছে। স্বামী স্ত্রী মিলে শিশুর যত্ন নেওয়া থেকে শুরু করে গৃহস্থালির কাজকর্ম নিজ নিজ অবসর সময় হিসেব করে দায়িত্ব ভাগ করে নিলে শিশুকে অবশ্যই টাইম দিতে পারবেন। 4 নাম্বার ট্রিক্স হলো যতই কষ্ট হোক অফিসের কাজ বাড়িতে আনবেন না।
এটা শুধু মায়ের ক্ষেত্রে নয়, বাবার জন্য জরুরি বিষয়। অফিসের স্ট্রেস বা দুশ্চিন্তা অফিসেই রেখে আসুন, এতে ঘরের শান্তি বজায় থাকবে এবং আপনার শিশুর প্রতি মনোযোগী হতে পারবেন। তবে বাচ্চার সাথে সময় কাটানোর সময় প্রয়োজন ছাড়া বেশি ফোন ইউজ করবেন না, কারণ এতে মনোযোগ বাচ্চার প্রতি কমে যাবে। চেষ্টা করুন অফিসের কাজ অফিসেই কাজ করার। অফিসের কাজ বাড়িতে করলে বাড়িতে বাচ্চার সাথে সেরকম সময় দিতে পারবেন না। 5 নাম্বার ট্রিক্স হলো নিজেকে মানসিকভাবে সবসময় প্রস্তুত রাখুন। আপনি চাকরি করছেন সন্তানের ভালো জীবনের জন্যই। একজন কর্মজীবী মা কাজের জন্য অনেকটা সময় বাইরে থাকেন, ফলে বাচ্চাকে কম সময় দিতে পারেন। এই কারণে অনেক কর্মজীবী মায়েরা মানসিকভাবে ভালো থাকেন না। আবার কেউ কেউ চাকরিও ছেড়ে দেন। তবে আপনি চাকরি কেন ছেড়ে দেবেন? বাচ্চাকে ভালোবাসার পাশাপাশি নিজেকেও ভালোবাসুন। শিশুর সাথে বন্ধন গড়ে ওঠার জন্য মাকে মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকতে হবে, তারপরেই শিশুর যত্ন ভালোভাবে নিতে পারবেন। মনের মধ্যে সবসময় পজিটিভ চিন্তা রাখুন যে আপনি অবশ্যই সব কিছুই সামলে নিতে পারবেন। আপনার প্রবল ইচ্ছাশক্তি সব কিছুই সহজ করে তুলবে। তাই নিজেকে ভালোবাসুন এবং নিজের কাজকে সম্মান করুন। মনে রাখবেন, প্রতিটি মা তার সন্তানের জন্য সবথেকে সেরাটাই করার চেষ্টা করে। তাই আপনিও মা হিসেবে আপনার সন্তানের জন্য সর্বোচ্চটাই করার চেষ্টা করছেন, ফলে অযথা টেনশন করবেন না। আপনি নিজে সুস্থ না থাকতে পারলে সুস্থভাবে বাচ্চাকে বড় করা সম্ভব নয়। নিজের কেরিয়ার মাঝপথে ছেড়ে দেওয়াটা একদমই ঠিক নয়। শুরুতেই হাল ছেড়ে না দিয়ে বিকল্প পথ খোঁজা বুদ্ধিমানের কাজ। আপনি যে চাকরিজীবী বা অন্য যে কাজ করছেন, এটা হলো আপনার পরিচয়। আপনার কেরিয়ার আপনার বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে এমনটা কখনোই ভাববেন না। বর্তমান যুগে অফিসের কাজের মধ্যেও শিশুর যথাযথ যত্ন নেওয়া সম্ভব। এমন পরিকল্পিতভাবে বাচ্চার সঙ্গে সময় কাটলে বাচ্চার মানসিক বিকাশ অবশ্যই হবে। এছাড়া কর্মজীবী মায়েরা তাদের কর্মজীবন ও মাতৃত্বের মধ্যে একটি সুন্দর ভারসাম্য রক্ষা করতে পারবেন।